একাধিক তৃণমূল সমর্থক সহ বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরল সদ্য সিপিআইএম ছাড়া সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোড 62 নম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব চলে। আজ প্রায় 60 থেকে 70 জন সদ্য সিপিএম ছাড়া সদস্যরা বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মূলত এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর যোগদান পর্ব কর্মসূচি করা হলো। আজকের এই কর্মসূচিতে ময়ূরেশ্বর বিধানসভা বিধায়ক অভিজিৎ রায়ের পাশাপাশি ছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সূর্যকুমার মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। আজকের যোগদান কর্মসূচি নিয়ে কি শোনাচ্ছেন বিধায়ক, শোনাবো। 62 নম্বর সংসদে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রায় শতাধিক ভোটে পরাজিত হয়েছিলাম, 40টা মতন ভোটে পরাজিত হয়েছিলাম। আজকে 62 নম্বর বুথে যারা বিরোধী ছিল 2-4 ঘর বাদে বাকি সবাই জয়েন করলো, মানে নিয়ার অ্যাবাউট প্রায় 50-55টা পরিবার সবাই জয়েন করলো। আমাদের আরো কিছুটা জয়েন হবে, আমরা সেটা পুজোর পর আরম্ভ করব। কম বেশি প্রত্যেক পঞ্চায়েতেই আমাদের বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আসবে, যারা বিভিন্ন দল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, বা অন্যান্য যারা আরো নিষ্ক্রিয় আছে, সে সমস্ত ছেলেগুলো আমাদের সঙ্গে জয়েন করতে ইচ্ছুক হয়েছে। আমরা পরবর্তীকালে পুজোর পরে একটা বড় মঞ্চ করে দুটো পঞ্চায়েত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব। একটা সময় এরা তৃণমূল করেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তারা দল থেকে সরে গিয়ে তারা কংগ্রেস থেকে লড়েছিল। আজকে সেই সমস্ত তারা ভুল বুঝতে পেরে তারা সব এক জায়গায় হয়েছে। কতজন এলো দলে? প্রায় 52-55টা পরিবার মোটামুটি এই মুহূর্তে এলো। তাহলে কি এই বুথে আপনাদের শক্তি বৃদ্ধি হবে? শক্তি বৃদ্ধি বলতে বুথে হয়তো খুব কম বেশি হলে 2-50টা ভোট হয়তো বিরোধীরা পাবে, বাকি ভোটটা তৃণমূল কংগ্রেসের বাক্সি আসবে। যারা নতুন ভাবে জয়েন করলেন তাদের কি বার্তা দিতে চান আগামী দিনে একসাথে? দেখুন, সব বার্তা বলতে নতুন করে কিছু দেওয়ার নাই, যে তারা ভালোভাবেই জানে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করছেন না করছেন, কি ডেভেলপমেন্ট করছেন, সবটাই জানে। এই যে একটা পাড়ায় সমাধান, মানে আমার পাড়া আমার সমাধান বলে যে একটা প্রকল্প করেছেন, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা, এটা আমরা প্রত্যেক বুথে ঘুরে বেড়াচ্ছি, এতে ব্যাপক সাড়া পড়েছে। যে সমস্ত কাজ আমরা দীর্ঘদিন পয়সার অভাবে করতে পারিনি, সেই সমস্ত কাজ আমরা করে ফেলছি, তাতে মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। এটা যেমন একটা দিক আছে, তেমনি বাঙালিদের উপর যে অত্যাচার চলছে, বাংলা ভাষাকে নিয়ে যে অপমান বিজেপি সরকার করছে, তারও একটা প্রতিবাদ। মানুষ সবাই সচেতন হয়েছে, সকলেই এক জায়গায় থেকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে যাতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যুগ যুগান্ত ধরে যদি এখানে মুখ্যমন্ত্রী থাকেন, সেই চেষ্টা প্রত্যেকের মধ্যেই আছে। এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা জানেন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। তবু যদি কোনো প্রয়োজন হয়, আমি একটা কথা বলবো, এই সমস্ত কোর্টে অনেক ইনোসেন্ট মানুষ আছে, তাদের যদি কোনো অভাব অভিযোগ হয়ে থাকে তাহলে আমাকে জানাবে, আমি সেগুলো প্রশাসনিকভাবে দেখে দিয়ে সব ঠিক করে দেবো। আগামী দিনের বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে কত লোকের তৃণমূল জয়ী হবে বলে আশা করছেন? আমার যেটুকু ধারণা, কোটগ্রামের যে 2200 ভোটার বর্তমানে আছে, তো কোটগ্রামে ভোট হলে প্রায় 2000 মতন ভোট হয়তো পড়ে, কিছু ভোট বাইরে থাকে, তাতে 200-100 ভোট বাদে বাকিটা সবটাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই।